গতবার বাজেটে অর্থ উপদেষ্টা বলেছিলেন যে তিনি 3.5 লাখ টাকায় রাখলেন করমুক্ত আয়সীমা, এবার অর্থ বছরে বাড়বে, আগামী অর্থ বছরে বাড়বে। এই ধারাবাহিকতা কি এই সরকার রাখবে বলে মনে হয়? এর মধ্যে একটু খবর আমরা পেয়েছি আর কি বিভিন্ন সূত্রে, যে কিছুটা বাড়ানোর একটা সম্ভাবনা, মূল্যস্ফীতির চাপে ভুগছি আমরা। মানে একটা মূল্যস্ফীতি যদি অ্যাডজাস্ট করা হয় তাহলেও তো কিছু বাড়ানো যেতে পারে আর কি, সেইটুকু হয়তো বাড়ানো হবে, কিন্তু বড় ধরনের বৃদ্ধি হয়তো সরকার করবে না বা করতে চাবে না। আর তাহলে তার ট্যাক্স নেট থেকে অনেকজন বের হয়ে যাবে। হ্যাঁ, সেই তো এমনিতেই কিন্তু শূন্য রিটার্ন, মানে শূন্য আয়কর রিটার্ন দেওয়া, জিরো রিটার্ন দেওয়ার প্রবণতা অনেক বেশি। এমনিতে তো রিটার্ন দেওয়ার প্রবণতা বাড়েনি, মানে এর টিনের বিপরীতে কিন্তু ওই হারটা বাড়েনি। আর ওই যে শূন্য কর, এটাও যথেষ্ট পরিমাণে আছে। তো এনবিআর কিছু মানে মানে আয়কর রিটার্ন পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করছে, এই খবরগুলো আমরা পাচ্ছি। সেগুলো আসলে র্যান্ডমলি করা হচ্ছে, কতখানি এতে কাজ হবে জানি না। তো এর পাশাপাশি হাসান মামুন ভাই, মানে আরেকটা বিষয়, সামাজিক নিরাপত্তা খাত, মানে এটা সবসময় অবহেলিত। মজ্জাম ভাইরা সবসময় বলেন সামাজিক নিরাপত্তা খাতে যথাযথ বরাদ্দ দেওয়া হচ্ছে না, আরও বরাদ্দ দেওয়ার সুযোগ আছে, কিন্তু সরকার আসলে অন্য খাতে বেশি মনোযোগ দেয়, উন্নয়ন প্রকল্পে বেশি মনোযোগ দিয়ে ফেলে, যে কারণে এই ধরনের প্রকল্পে সহায়তা আসে না। এবার তো আসলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা বলা হচ্ছে, তো এইসব জায়গায় তো আসলে বরাদ্দের প্রয়োজন হবে, অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে। মানে এর অর্থায়নের জায়গাটা কোত্থেকে আসবে, এটা নিয়ে এক ধরনের প্রশ্ন রয়েছে। সামাজিক নিরাপত্তা খাতে তো আরও অনেক ধরনের কর্মসূচি চলমান রয়েছে, সেই জায়গাগুলোতে কি ঘাটতি হবে কিনা, না পরিবর্তন আসবে বরাদ্দ বাড়লে? সামাজিক সুরক্ষা খাতে কিন্তু অর্থের অপব্যবহারটা যথেষ্টই আছে। বিগত সরকারের পৌঁছায় না। 50% বেশি সরকার নিজেই স্বীকার করেছিল, আমার যদ্দূর মনে পড়ে। তো এটা তো মারাত্মক ব্যাপার, এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আপনি মানে অসমতা না কমিয়ে বরং এটা আরও বাড়াচ্ছেন, তাই না? ভুল লোকের কাছে যাচ্ছে, যাদের কাছে যাওয়ার কথা না। তো সেটা এই সরকার কিন্তু স্বীকার করেছে, যে ফ্যামিলি কার্ড দেওয়ার সময় বারবারই তারেক রহমান সাহেব নিজেই বলেছেন যে এটাতে খুবই আছে, মানে বিতরণ ব্যবস্থায়, ডেলিভারি সিস্টেমে অনেক ঝামেলা আছে। তো সেটা সরকার অ্যাডজাস্ট করবে, কমিয়ে আনবে। অর্থ উপদেষ্টা এখন যিনি তিতুমীর সাহেব, উনি কিন্তু বারবার বলছেন যে আমরা চেষ্টা করব এখানে যাতে মানে ত্রুটি কম হয় এবং সরকারি ফান্ডের অপব্যবহার না হয়। আর ফ্যামিলি কার্ডটা তো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে, ফলে প্রেশারটা হয়তো অত পড়বে না। কৃষক কার্ডও তাই। এগুলো সবই কিন্তু একটু পরীক্ষামূলক মানে মনে হচ্ছে। আর সরকার তো ঋণ মওকুফ করেছে 10,000 টাকা কৃষকদের কৃষি ঋণ, এবং সেটা পরিমাণে অত বেশি না, কিন্তু এর বেনিফিট কৃষক পাবে নিশ্চয়ই। আমরা তো এখন বড় মৌসুমের মধ্যে আছি, এবং আমরা হাওরের কৃষকদের জন্য আলাদা করে তালিকা করে তাদের সহায়তার ব্যবস্থা করতে হচ্ছে। 3 মাসের জন্য সহায়তা দেওয়া হবে, কিন্তু হাওরে যে ধানটা নষ্ট হয়েছে এটা তো আমরা পেলাম না, তাই না? এটা কিন্তু একটা লস। আমি টাকা দিয়ে এটা কিন্তু মেকআপ করতে পারবো না। টাকা দিলে হয়তো ইনফ্লেশন বাড়বে, সেটার একটা আফটারশক তো অবশ্যই মার্কেটে রিফ্লেক্ট করবে। তো আমাদের যদি বড়তে ঘাটতি হয় এবং সারা পৃথিবীর রাইস প্রডিউসিং কান্ট্রিগুলোতে যদি এই জ্বালানি ক্রাইসিসে যদি উৎপাদন ব্যাহত হয়, তাহলে কিন্তু একটা সংকট হতে পারে যে আমরা কার কাছ থেকে কে ইম্পোর্ট করব, এবং চালের দাম কিন্তু আন্তর্জাতিক বাজারে বেড়ে যেতে পারে, এই একটা আশঙ্কা আছে। নানা রকম খবর পাওয়া যাচ্ছে যে খাদ্য পণ্যের দাম বৃদ্ধির একটা প্রবণতা, যেমন ভোজ্য তেলের দাম কিন্তু বাড়ছে আন্তর্জাতিক বাজারে, এবং আমাদের এখানেও অ্যাডজাস্ট করা হয়েছে। কোম্পানিগুলো বলছে যে আমাদের পোষাচ্ছে না, তাই না? যে বোতলজাত তেল পাওয়া যাচ্ছিল না। তো এগুলো নিয়ে সংকট হতে পারে। আর এখন মূল্যস্ফীতি তো বাড়ছে, এই যে এপ্রিলে খবর এসছে 9.4, তো এটা বৃদ্ধির প্রবণতায় থাকবে যদি ইরান যুদ্ধ চলতে থাকে, এবং ওই যে কি যেন বলে ফ্রোজেন কনফ্লিক্ট, মানে মাঝে মাঝে যুদ্ধ হলো, মাঝে মাঝে থামলো, এরকম চলতে পারে, যেটা ওই যে মানে সঙ্গে লেবাননের সঙ্গে ইসরায়েলের হচ্ছে। তো সেটা যদি চলে তাহলে তো এটার একটা প্রভাব পড়বে, এবং ভর্তুকি বেড়ে যাবে। ভর্তুকি কিন্তু এবারের বাজেটে একটা বড় বিষয় হবে, যে ভর্তুকিটা কত হবে এবং কিভাবে ম্যানেজ করা হবে। এর মধ্যেই বিদ্যুৎ খাতে ভর্তুকি তো বাড়াতে হচ্ছে, তাই না? 36,000 কোটি টাকা ছিল, এটা বোধহয় 50-এ যাবে। তো বিদ্যুতের দামও বাড়ানোর আয়োজন চলছে। তো কোন সেগমেন্টে বাড়বে সেটা একটা দেখার বিষয় হবে। যারা বেশি ইউজ করে তাদের জন্য বেশি, যারা কম ইউজ করে কোন স্ল্যাবে বাড়বে, এটার কিন্তু অনেকটা ওই যে আয়করের মতো সরকার বোধহয় চেষ্টা করছে যে যারা বেশি ব্যবহার করে, যারা বেশি সক্ষম তারা বেশি দেবে। এটা যদিও বাজারের নীতির উল্টো, কিন্তু আমাদের দেশের বাস্তবতায় হয়তো এটা করতে হবে আর কি।